চলে এসেছি আজকে দারুণ একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই প্রজেক্টের ছাদে। তো যে প্রজেক্টটি আজকে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে একদিকে যেমন দারুণ কমিউনিকেশান, একদিকে আপনাদেরকে দেখালাম 211 বাস রুট, আর একদিকে রয়েছে আপনার হচ্ছে 91 বাস রুট। অর্থাৎ যেমন অসাধারণ কমিউনিকেশান যেমন আপনি পাচ্ছেন, তেমন একটা নেচার সেটাও কিন্তু এখান থেকে পাচ্ছেন। যেমন প্রচুর গ্রিনারি রয়েছে এবং আপনার ন্যাচারাল ওয়াটার বডি সেটা রয়েছে। এই বলতে বলতে দেখুন, এই হচ্ছে 91 বাস রুট। অটো যাচ্ছে, এই অটোগুলো কিন্তু এয়ারপোর্ট যাবে। আপনি এখান থেকে এয়ারপোর্টের অটো এবং 91 বাস রুট, যেহেতু 91 বাস, সেটাও কিন্তু এই রুটেই আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ লোকেশানটা বুঝতেই পাচ্ছেন কত অসাধারণ একটা লোকেশান। আর এই হচ্ছে ছাদের কন্ডিশান, দেখতে পাচ্ছেন ওই কর্নার থেকে এই দিকের এই কর্নার পুরো এল শেপের একটা আপনি বিশাল বড় একটা ছাদ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং দারুণ একটা লোকেশান। একদিকে 91 বাস রুট এবং একদিকে রয়েছে 211 বাস রুট। এবং এই লোকেশান থেকে আপনি সমস্ত কিছু আপনার ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। ওয়াকিং ডিস্টেন্স মানে ওয়াকিং ডিস্টেন্স, রাস্তা দেখেই বুঝতে পারছেন। জাস্ট আপনি ইচ্ছা করলে যদি এই দিক দিয়ে যান, এই দিক দিয়েও যেতে পারবেন, বাজারে যেতে পারবেন। আপনার ডেলি নিডসের জন্য যা যা দরকার, সবজি, আপনার গ্রোসারি, সমস্ত কিছু কিন্তু এই দেখুন বাস চলে গেল। তো সমস্ত কিছু কিন্তু আপনি এদিক দিয়েও ইচ্ছা করলে যেতে পারেন। আপনারা যদি মনে করেন না আপনি 211 বাস রুট দিয়ে যেতে চান, সেটাও কিন্তু খুব কাছে, যেটা দেখালাম। তো চলুন আর ওয়েট না করে আমরা নিচে যাই। আজকে যে 2 BHK একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো, সেই ফ্ল্যাটটি আমরা দেখে নিই। এই 2 BHK যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেটা ছাড়াও আরও কয়েকটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, সেটাও কিন্তু যখন আপনি ভিজিট করতে আসবেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা একটা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চলে আসুন। তো সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর নিচে নেমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই হচ্ছে লবি। মোটামুটি বলতে পারেন 90-95% রেডি হয়ে গেছে, কারণ লিফট পুরো রেডি। আমি সেটা দেখাবো। আমি সিঁড়ি দিয়ে এলাম, ওপর দিয়ে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে এলাম। আর এই হচ্ছে সিঁড়ির কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন। সিঁড়িটা কিন্তু যথেষ্টই চওড়া সিঁড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি যদি আইডিয়া করা যায়, তো আইডিয়া করে যদি বলা যায় কতটা হতে পারে, 4-4.5 ফুট। 4 ফুট তো ডেফিনেটলি হবেই চওড়াতে। 4.5 ফুটের কাছাকাছি আপনি চওড়া সিঁড়ি পেয়ে যাচ্ছেন। এবং সিঁড়িতে যে রেলিং ইউজ করা রয়েছে সেটা হচ্ছে আপনার স্টিলের রেলিং, লোহা নয়, স্টিলের রেলিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই সিঁড়ি থেকে জাস্ট আমি এই দিকে রয়েছে দুটো, এই আপনার প্রত্যেকটা ফ্লোরে এদিকে রয়েছে দুটো আর এদিকে রয়েছে দুটো ফ্ল্যাট। অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে আপনি 4টি করে ফ্ল্যাট পাচ্ছেন। আর এই হচ্ছে লিফট কিন্তু রেডি, অর্থাৎ এই ফ্লোরের কাজটি চলছে এখনও। এই ফ্লোরটা রেডি হয়ে গেলেই টোটাল এই ব্লকের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে দুটো ব্লকের এই কমপ্লেক্স বলতে পারেন বা সেমি কমপ্লেক্স বলতে পারেন। খুব বেশি অ্যামিনিটিস নেই। বলতে বলতে লিফট কিন্তু ওপরে চলে এলো। এই হচ্ছে লিফট, দেখলেন, এই হচ্ছে লিফট পুরো রেডি। আর এই লিফট থেকে নেমেই ঠিক আমার বাঁ দিকে, অর্থাৎ লিফট থেকে নেমেই লেফট সাইডেই রয়েছে যে ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখাবো, সেই ফ্ল্যাটটি। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি ডোর, সেই ডোরটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এন্ট্রি ডোর, দেখে নিন। বোথ সাইড ল্যামিনেটেড রয়েছে। এখানে আপনার আই হোল অলরেডি কিন্তু বিল্ডার প্রোভাইড করে রেখেছে আপনার দপ্তরের জন্য, আপনাকে এটা নতুন করে করতে হচ্ছে না। তো এই হচ্ছে আপনার ডোর। আর ডোর থেকে জাস্ট ঢুকেই আপনি এই যে স্পেসটা পাচ্ছেন, এখানে আপনি শু র্যাক রাখতে পারেন বা এই জায়গাটাকে আপনি এখানে কাভার্ড করে নিয়ে আপনার মতো এই এরিয়াটাকে ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে ঢুকেই আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনারা অনেকেই বলে থাকেন যে এরকম শেপের যদি আপনি ডাইনিং এরিয়া বা লিভিং কাম ডাইনিং এরিয়া যদি থাকে, সেই ধরনের ফ্লোর প্ল্যান দেখান। তো সেইটা মাথায় রেখে আজকে এরকম একটা ফ্লোর প্ল্যান পেয়ে গেছি, তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে আপনার এই যে পার্টটা, এই পার্টটাতে আপনি লিভিং পার্ট হিসেবে ইউজ করতে পারেন। এই দিকটাতে আপনি সোফার অ্যারেঞ্জমেন্ট এই দিকটাতে করতে পারেন। আর এই দিকটাতে আপনার কিচেন রয়েছে। এই হচ্ছে কিচেনের আপনি সিঙ্গেল একটা স্ল্যাব এখানে পাচ্ছেন। আপনি যদি মনে করেন এই সিঙ্গেল স্ল্যাবে আপনার হচ্ছে না, আপনি একটা কাজ করতে পারেন। আমরা অনেক সময় দেখবেন আমি হাই রাইজ যে বিল্ডিংগুলোতে বা একটু
প্রিমিয়াম কোয়ালিটির যে ফ্ল্যাটগুলি বা প্রপার্টি দেখায় সেখানে দেখবেন দুদিকে স্ল্যাব থাকে। তো এখানে এইদিকে যেমন একটা স্ল্যাব রয়েছে, আপনি ইচ্ছা করলে এদিকেও কিন্তু আর একটা স্ল্যাব তৈরি করে নিতে পারেন, এটাও করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে এক্সটেন্ড করতে পারেন, এদিকটাতে এক্সটেন্ড করতে পারেন, বা সব থেকে ভালো হয় এদিকে এক্সটেন্ড করে নিলেন। তো এরকমভাবেও করতে পারেন, যাদের প্রয়োজন নেই তারা সিঙ্গেল স্ল্যাবেই কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন। এদিকে একটা বিশাল বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনার এই কিচেনের সাথে। এত বড় উইন্ডো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে পুরো কিন্তু আপনার যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে বাইরের যে আলোটা সেটা কিন্তু পুরো আপনি এদিকে পেয়ে যাচ্ছেন। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নার করে এই সাইডটা একটু ডায়াগোনালি রয়েছে, এই দিকটা কিন্তু ইস্ট, আর এই দিকটা কিন্তু আপনার যদি এই দিকটা ইস্ট হয় তো আমার এই ঠিক ব্যাক সাইডে, মানে আমি যদি এই সোজা এই দিকটা ইস্ট তো এই দিকটা ওয়েস্ট, আর এই দিকটা সাউথ, আর এই দিকটা নর্থ। অর্থাৎ এই হচ্ছে আপনার ফ্ল্যাটের কিচেন এরিয়ার আমি বললাম। তো জানলা থেকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, জানলা থেকে আপনি সকালবেলায় কিন্তু প্রচুর আলো পাবেন। আমি যেহেতু এখন ইভিনিংয়ে দেখাচ্ছি সেই জন্য আলোটা এই দিকে নেই, আলোটা এই দিক থেকে পাচ্ছি, ব্যালকনি থেকে পাবো, সেটা দেখাবো আপনাদের। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি এইভাবে প্রচুর স্পেস আছে, আপনি এইভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এখানে দেখুন বেসিনের পয়েন্ট রয়েছে এই জায়গাটায়, এই কর্নারে বেসিনের পয়েন্ট রয়েছে এখানে। তো এই জায়গাটাতে আপনি ডাইনিং টেবিল ঠিক এই পজিশনটাতে ঠিক এরকম জায়গায় যদি ডাইনিং টেবিলটা রাখেন তাহলে কি হচ্ছে না, ডাইনিং অ্যান্ড লিভিং পার্টটা পুরোপুরি সেপারেট করে নিতে পারছেন। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া অ্যান্ড কিচেন নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে রুম দুটো দেখাবো। আমার বাঁ দিকে একটা রুম এবং আমার ডান দিকে একটা রুম, অর্থাৎ বাটারফ্লাই ফ্লোর প্ল্যানের যেভাবে রুম থাকে দুদিকে দুটো সাইডে দুটো রুম কিন্তু এখানে রয়েছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমি চলে যাব বাঁ দিকে। তো আমার বাঁ দিকে এই রুমটা রয়েছে এবং এই রুমটা কিন্তু যথেষ্টই স্পেসিয়াস এবং বড় রুম, খুব বড় সাইজের রুম এখানে পাবেন। তাও রুমের একটা সাইজ আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে টাইলস যেটা দেখতে পাচ্ছি সেটা 4x2 আছে। অর্থাৎ আমি যদি একবার দেখে নিই, নিজে একবার গুনে গুনে টাইলসটা কতটা টাইলস রয়েছে দেখে নিই, তাহলে আপনাদের একটা ধারণা দেওয়া যাবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 মানে 16 হবে না, কিছুটা টাইলস এখানে কম রয়েছে। তো এটা আমি 15 ধরি, 15। তাও একবার বলবো ফ্লোর প্ল্যান অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। এদিকে রয়েছে 15 আর এদিকে রয়েছে আপনার 4 4 8, 8 1 9, 9x15 এই রুমটি পেয়ে যাচ্ছেন। এবং এই রুমের সঙ্গে এদিকে ইস্টের দিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। আপনি এই ধরনের টাইলস এখানে পাচ্ছেন এবং সমস্ত ফিটিংসের জন্য যা যা পয়েন্ট সবগুলো কিন্তু এখানে রেডি রয়েছে। শুধু ফিটিংসগুলো এখনও পর্যন্ত এখানে ইনস্টল হয়নি, সেটাও কিন্তু খুব শীঘ্রই ইনস্টল হয়ে যাবে। বুকিং হলেই কিন্তু এগুলো ইনস্টল হওয়া হয়, তার আগে কিন্তু এরকমই থাকে। তো এই হচ্ছে এই ব্যালকনিতে চলে এলাম। আপনি ফার্স্ট যে বেডরুম দেখাচ্ছি তার সঙ্গে আগেই বলেছিলাম দুটো রুম এবং দুটো ব্যালকনি রয়েছে। তো প্রত্যেকটা রুমের সঙ্গে, অর্থাৎ দুটো রুমের সঙ্গে দুটো ব্যালকনি। আমি এখন মাস্টার বেডরুম যেটা, সেই মাস্টার বেডরুমের সঙ্গে যে ব্যালকনি রয়েছে সেটাই দাঁড়িয়ে রয়েছি। পুরো স্কোয়ার, দেখুন এই ব্যালকনিটা পুরো স্কোয়ার রয়েছে। আর এই হচ্ছে সামনে দিয়ে চলে গেছে 91 বাস রুট। এইদিকে বাঁদিকে ওই যে আপনার অটো যাচ্ছে, এখান থেকে বাসও যায় 91 বাস, যেটা এয়ারপোর্টে যাচ্ছে, সেই বাস কিন্তু এখান থেকে চলে যায়। অর্থাৎ এখান থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্বে যেমন 91 বাস রুট আপনি পাচ্ছেন, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 211 বাস রুট। এখান থেকে ঢিলটা ছুটতে যদি আপনার একটু কষ্ট হয়, আপনি নেক্সট যে বেডরুমটা দেখাবো তার সঙ্গে যে ব্যালকনি দেখাবো সেটা দেখলে আরও কাছে হবে। তো চলুন আমরা সেখানে চলে যাই। এই দেখুন বাস চলে গেল 91 বাস রুট দিয়ে। সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আপনি পাবেন, চারিদিকে আপনার প্রচুর গ্রিনারি রয়েছে আর প্রচুর আপনার এখানে রয়েছে আপনার লেক, মানে হচ্ছে ন্যাচারাল পন্ড যেগুলো বলে, পুকুর যেগুলো বাংলায়, একদম পাতি বাংলায় বলছি পুকুর, সে পুকুর কিন্তু রয়েছে। অর্থাৎ গাছপালা সহ পুকুর সহ একটা দারুণ এরিয়াতে যেমন আপনি একটা দারুণ বাসস্থান যেমন পাচ্ছেন। অনেক সময় এইগুলো থাকলে অনেকের মনে ধারণা হয় যে অনেকটা ভেতরে, হয়তো মেন লোকেশান থেকে অনেকটা দূরে যেতে হবে, এরকম নয়। দুটো মেন রোড যেটা রয়েছে 91 এবং 211 বাস রুটের একদম মাঝখানে, এবং মাঝখানে কি একদম একটা ঢিল ছোড়া দূরত্ব, দুটো বাস রুটে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে রয়েছে। তো এরকমই একটা জায়গায় একটা দারুণ প্রপার্টি আজকে আপনাদের দেখাচ্ছি।
আর যে সেকেন্ড বেডরুমে যেতে যেতে আপনাদেরকে কমন ওয়াশরুমটা একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে কমন ওয়াশরুম, এবং ওয়ালের টাইলস এবং ফ্লোর টাইলস কিন্তু খুব সুন্দর অসাধারণ কালার কম্বিনেশনে রয়েছে। এদিকে একটা আপনার ছোট্ট উইন্ডো রয়েছে, ওপরে এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, আর সমস্ত গিজার থেকে আরম্ভ করে আপনার এখানে শাওয়ার সমস্ত পয়েন্ট রেডি আছে। এই সেটিংস যেগুলো অ্যামিনিটিস সেগুলো কিন্তু বসবে যখন এটা বুকিং হবে, তখন কিন্তু এগুলো অলরেডি ইনস্টল হয়ে যাবে। আর এবার চলে এলাম আমি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। প্রথমেই বলেছিলাম যে এই কর্নারটা আপনার হচ্ছে ইস্ট, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট, আর এই দিকটা আপনি পেয়ে যাচ্ছেন এই দিকটা সাউথ। মানে এই রুমে আপনি যেমন এই রুম থেকে একদিকে আপনি ইস্টের সকালবেলায় যে সূর্য যখন উদয় হচ্ছে তার যে আলোটা সেটা আপনি যেমন পাবেন, তেমনি আপনি সাউথের একটা হাওয়া যেটা থাকে, আমরা সাউথ ফেসিং সবসময় চাই, সেই সাউথ ফেসিংয়ের হাওয়াটাও কিন্তু পাবেন এই উইন্ডো থেকে পাবেন, এই উইন্ডো থেকে পাবেন বা ব্যালকনি থেকে কিন্তু পাবেন। অর্থাৎ একটা রুম থেকেই এমন একটা পজিশনে রয়েছে এই ফ্ল্যাটটি বা পার্টিকুলার এই রুমটি বলবো, যে আপনি এই রুম থেকেই তিনটে দিক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এই দিকে সূর্য দেবতা দেখতে পাচ্ছি, সূর্যদেব রয়েছেন এই দিকে। তো এই দিকে আমরা বুঝতেই পাচ্ছেন ইভিনিংয়ের দিকে, তো এইটা ওয়েস্ট। আর ঠিক এই কর্নারটা এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, একটা কমপ্লেক্স রয়েছে, এই কমপ্লেক্সের দিকে যদি আমি তাকাই তো এইটা হচ্ছে আপনার সাউথ। আর এই কর্নার দিয়ে যদি আমি দেখি এই দিকটা, যেদিকে 91 বাস রুট বললাম, সেদিকে তাকালে কিন্তু ইস্ট। অর্থাৎ একটা রুম থেকে আমি তিনটে দিক কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বুঝতেই পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশে, একদম ন্যাচারাল ওয়েদারে থাকতে যদি চান আর গ্রিনারির মধ্যে যদি থাকতে চান, তাহলে এই ধরনের প্রপার্টি কিন্তু আপনাদের চুজ করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার যে হাত বাড়ালেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, কারণ ওয়াকিং ডিস্টেন্স কিন্তু এভরিথিং অল, মানে গ্রোসারি মার্কেট, সবজি মার্কেট, এবং আপনার ব্যাংক, এটিএম, তারপরে আপনার হেলথ কেয়ার, সমস্ত কিছু কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট বেরিয়েই, মানে আপনার যা নিডস আছে সমস্ত কিছুই কিন্তু জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এই প্রজেক্ট থেকে আপনি পেয়ে যাবেন। রুমের সাইজটা আপনাদের একবার বলে দিই, 4x2 টাইলস, 1 2 3, 3 4 12, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 10, আর এদিকে প্রায় আপনার হাফ ফুট মানে 10.5, 12x10.5 আপনি এই রুমটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এবার চলুন সেকেন্ড যে ব্যালকনি, এই রুমের সঙ্গে যে ব্যালকনি আছে সেই ব্যালকনিটা একবার দেখাই। দেখুন কি অসাধারণ একটা ব্যালকনি আপনি পাবেন। একটা ব্যালকনি থেকে আমরা কি ভিউ পেলে আমাদের মনটা ভরে ওঠে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সামনে গ্রিনারি, এবং প্রচুর পাখি এখানে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। যারা পাখি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই লোকেশান অসাধারণ। এবং নর্মালি যখন আমরা এই কথাগুলো বলি যে আপনি নেচার যারা ভালোবাসেন, অর্থাৎ একটু নেচারের মধ্যে বা গ্রিনারি যারা চাইছেন, যখন এই বলতে বলতে একটা সুন্দর পাখি এখান থেকে উড়ে চলে গেল, তো আমরা এগুলো যখন বলি তখন স্বভাবতই সবার মনে আসে যে হয়তো শহর থেকে অনেকটা দূরে কোনো একটা নির্জন এরিয়াতে গিয়ে আপনাকে থাকতে হবে, বনবাসে থাকার মতো না, সেরকম ব্যাপার নয়। কারণ আমি প্রথমেই ব্যালকনি থেকে দেখিয়েছিলাম যে বেডরুমটা মাস্টার বেডরুম, সেখান থেকে ব্যালকনি থেকে একদম ঢিলছোড়া দূরত্বে আপনার 91 বাস রুট, এবং ঢিলছোড়া দূরত্বে 211 বাস রুট, মানে ফার্স্ট ব্যালকনি থেকে। এবার সেকেন্ড ব্যালকনি থেকে যদি দেখায়, সেই ঢিল ছুটতে আরও খুব সহজ হবে, কারণ সামনেই দেখুন একটা ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে, এবং ঠিক ওয়াটার বডির পরেই রয়েছে 211 বাস রুট। প্রচুর গাড়ি কিন্তু যাচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, এবং প্রচুর বাস, অটো, রিক্সা সমস্ত কিছু কিন্তু যাচ্ছে 211 বাস রুট, যেটা 4 লেন। সেই 4 লেনে দেখুন সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর সামনে অসাধারণ একটা গ্রিনারি এবং প্রচুর গাছ এখানে রয়েছে, আর সামনে হচ্ছে প্রন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই দুটো রোডই কিন্তু আপনি এই প্রজেক্ট থেকে অ্যাক্সেস করতে পারবেন। এদিক দিয়ে গেলে আপনি 211 বাস রুট পেয়ে যাচ্ছেন, আর ঠিক অপোজিট দিয়ে গেলে 91 বাস রুট। তো এরকম লোকেশানে আপনি হয়তো এই ধরনের প্রপার্টি কমই দেখে থাকবেন। এত ভালো কমিউনিকেশান কিন্তু পাওয়া যায় না। মানে আপনি যেখানে এয়ারপোর্টে যেতে চান, আপনার হয়তো এমার্জেন্সি এয়ারপোর্টে যাওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে, আপনি জাস্ট বেরোলেন, বেরিয়ে এখান থেকে অটো অথবা বাস ধরলেন, এয়ারপোর্ট যেতে এখান থেকে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে। আপনি 211 বাস রুটে চলে গেলেন, এখান থেকে মেট্রো ধরার প্রয়োজন আছে, এখান থেকে আপনি অটো ধরে মেট্রো স্টেশন চলে গেলেন। এবং সবথেকে বড় ব্যাপার, এখান থেকে মেট্রো কিন্তু একটা মেট্রো স্টেশন নয়, পরপর আপনি 2-3টে কি 4টে মেট্রো স্টেশনও কানেক্ট করতে পারেন। মানে এখান থেকে আপনি মেট্রো স্টেশন যেমন ইকো পার্ক
4 নম্বর গেটের ওখানে যেটা রয়েছে ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, তিতুমির মেট্রো স্টেশন যেটা CC2, আপনি আকাঙ্ক্ষার ওখানে যে মেট্রো স্টেশন, মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, এছাড়াও আপনাকে যদি মনে করেন যে আপনি নিউ টাউন হয়ে যেতে চাইছেন তাহলে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন, সেগুলোও কিন্তু এখান থেকেই মোটামুটি প্যারালালি, কিন্তু খুব বেশি দূরে নয়, সমস্তটাই কিন্তু কাছাকাছি। আর এই 211 বাস রুট দিয়ে আপনি সমস্ত জায়গায় যেতে পারেন। আপনি এখান থেকে হাওড়া যেতে পারেন, সল্টলেক যেতে পারেন, ডানকুনি যেতে পারেন, VIP যেতে পারেন, বিধাননগর যেতে পারেন, বেলগাছিয়া যেতে পারেন, সমস্ত জায়গায় কিন্তু কানেক্ট করা যাবে এই 211 বাস রুট। কলকাতার সবথেকে পপুলার লোকেশন আজকে হচ্ছে রাজারহাট, যেখানে সমস্ত বড় বড় বিল্ডারদের প্রজেক্ট কিন্তু একের পর এক হয়ে চলেছে এবং ভবিষ্যতে আরও হবে। 2030-এর মধ্যে কিন্তু দেখবেন এই যে 4 লেন, এই 4 লেনের ওপরে অসংখ্য হাই রাইজ বিল্ডিং দাঁড়িয়ে গেছে। অলরেডি সামনে আমি দেখতে পাচ্ছি লোহারুকা, এখান থেকেও লোহারুকা বিল্ডিং কিন্তু ঢিলছোড়া দূরত্বেই, দেখুন একদম কাছেই কিন্তু লোহারুকা বিল্ডিংয়ের আমি যে ভিউ সেটা এখান থেকে পাচ্ছি। তো একদম আপনি সিটির মধ্যে থাকছেন অথচ নেচারের মধ্যেও থাকছেন। তো মোটামুটি আপনাদের একটা দারুণ 2 BHK আজকে দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম বলবো। তো যার সাইজ হচ্ছে 2 BHK আপনার 969 স্কোয়ার ফিটের একটা 2 BHK আপনাদের দেখালাম, 969 স্কোয়ার ফিটের। আর এটার এই মুহূর্তে রয়েছে আপনার অ্যাভেলেবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমি যেটা দেখালাম আজকে, সেটা হচ্ছে 4th ফ্লোরে। এছাড়াও আরও 2-3টি ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে। আগামী কাল বা আগামী পরশু কি থাকবে সেটা বলছি না, আমি যখন ভিডিও করছি আজকে তখন এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি কিন্তু রয়েছে, অন্যান্য ফ্লোরেও কিছু আছে। তো এই যে ফ্ল্যাটটি, পার্টিকুলার যে ফ্ল্যাটটি দেখাচ্ছি তার প্রাইস হচ্ছে, আস্কিং প্রাইস হচ্ছে আপনার 39 lakhs। 39 lakhs রয়েছে ফ্ল্যাট কস্ট। এর সঙ্গে আপনি যদি পার্কিং নিতে চান, পার্কিং আছে, যেহেতু একদম রোডের পাশেই রয়েছে, দারুণ একটা লোকেশন। পার্কিং কস্ট 5 lakhs রয়েছে পার্কিং কস্ট, এর সঙ্গে 1% GST, আর ইলেকট্রিক চার্জেস এবং আদার্স চার্জ রয়েছে 1 lakh। এই হচ্ছে টোটাল আপনার এই ফ্ল্যাট কস্ট। আর যেটা বলার যে এটা কিন্তু আপনার দুটো ব্লকের, সিঙ্গেল কোনো বিল্ডিং নয়, স্ট্যান্ড অ্যালোন নয়, দুটো ব্লকের প্রজেক্ট এবং টোটাল ফ্ল্যাট হচ্ছে 40 ফ্ল্যাটস এখানে রয়েছে, 40টি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে খুব সীমিত সংখ্যক ফ্ল্যাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে থেকে একটা দারুণ লোকেশানে এবং দারুণ একদম একটা কর্নার ফ্ল্যাট এবং সমস্ত 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। তো আজকের মতো এখানেই শেষ করব। আর শেষ করার আগে যেটা অবশ্যই বলবো, অবশ্যই ব্লগ তো দেখবেনই, সঙ্গে সঙ্গে ওপরে দেওয়া যে নাম্বার আছে, যদি আপনার মনে হয় যে ফ্ল্যাটটি আপনি ভিজিট করতে চাইছেন ওই নাম্বারে কল করবেন এবং আমাদের যে গুগল ফর্ম আছে সেটাও কিন্তু ফিল আপ করতে পারেন। আর অবশ্যই নাম্বারের ওপরে নিশ্চয়ই আপনারা দেখছেন ওপর দিয়ে আমরা স্ক্রল হচ্ছে বারবার করে newdoorproperties.in, www.newdoorproperties.in। অবশ্যই আপনারা কিন্তু ওয়েবসাইটটি ভিজিট করুন। মানে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের, আপনি একদম লো বাজেট বলুন, মিডিয়াম বাজেট বলুন, হাই বাজেট বলুন, সমস্ত রকম বাজেটের এবং বিভিন্ন লোকেশনের ফ্ল্যাট এবং ভিলা সমস্ত কিছুই কিন্তু থাকে আমাদের ওয়েবসাইটে দেওয়া। আপনারা অবশ্যই ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করবো। যার আগে সবসময় যেটা বলে থাকি, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।